সেট অফ প্রিন্সিপাল যেটা গবেষণার ডিজাইন, ফ্রেমিং এবং অনুশীলনের ক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা করে। এই ইথিক্যাল নৈতিক নৈতিকতা সম্পর্কিত বিষয় গুচ্ছ নৈতিক আদর্শগুলো বিজ্ঞানী এবং গবেষকরা অবশ্যই এই বিষয়ে কোড অফ কন্ডাক্ট সম্পর্কে তারা সচেতন থাকে যখন তারা ডাটা কালেকশন করবে রুট লেভেলে, ফিল্ড লেভেলে লোকজনের কাছ থেকে। এই কনসিডারেশন সম্পর্কিত থাকে বিশেষ করে গবেষণার যারা বিভিন্ন অংশগ্রহণকারী রয়েছে তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে, গবেষণার বৈধতা যাচাইয়ের ক্ষেত্রে, মানে বিশেষ করে তার বৈধতার মানে যাচাইয়ের ক্ষেত্রে বৃদ্ধি প্রদান এবং তার বিশ্বাসযোগ্যতা বাড়াইতে, এবং বৈজ্ঞানিকভাবে অখণ্ডতা, ইন্টিগ্রিটি বিশেষ করে মেইনটেইন, এগুলো মানে সচল বা সরবরাহ বা চলমান বহমান রাখতে সহযোগিতা করে। আমরা অ্যাপ্রুভাল কিভাবে কোন স্টাডিতে পাবো? আপনি যখন কোনো গবেষণা বা ডাটা কালেকশন সম্পাদিত করতে যাচ্ছেন কোনো একটা নিশ্চিত জনগোষ্ঠীর কাছে, আপনাকে অবশ্যই একটা গবেষণা সম্পর্কিত একটা প্রস্তাবনা অর্থাৎ রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হবে। আমি আগেই বলেছিলাম ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড, আইআরবি বলে, কোথাও বলে ইথিক্যাল রিসার্চ কমিটি, ইআরসি বলে। তার কাছে তারা যদি পারমিশন দেয় তখন আপনারা গবেষণাটা পরিচালনা করতে পারবেন। এবং আইআরবি কমিটি কি করবে, তারা বিভিন্নভাবে চেক করবে, বিশেষ করে ভিতরে দেখবে এই গবেষণার লক্ষ্য উদ্দেশ্য গুলো ঠিক আছে কিনা, গবেষণার ডিজাইনের সাথে ইথিক্যালি অ্যাকসেপ্টেবল কিনা, এবং ইনস্টিটিউশনের কোড অফ কন্ডাক্ট, প্রতিষ্ঠান কোড অফ কন্ডাক্ট মেইন চলেছে কিনা। তারা এই সমস্ত কিছু রিভিজিটিং করে, রিভিউ করে, রিসার্চ ম্যাটেরিয়াল সম্পর্কিত যারা সাপ্লিমেন্ট ম্যাটেরিয়ালস রয়েছে এবং প্রসিডিওর রয়েছে, কোড অফ কন্ডাক্ট সবগুলো দেখে মেনটেন করে তারপরে তারা ফাইনালি ইনস্টিটিউট রিভিউ আইআরবি অ্যাপ্রুভাল দেবে। আমরা হেলথ রিসার্চে